আজকে আমি আপনাদেরকে প্রবলেম সলভিং নিয়ে ৪ টা টিপসের কথা বলবো। ১ নাম্বার টিপস হচ্ছে চুজ দি রাইট প্রবলেম। আমরা অনেক সময় যেটা করি শুরুর দিকে আমাদের একটা ভুল হয় সেটা হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি না যে আমাদের কোন ধরনের প্রবলেম সলভ করা উচিত আমাদের লেভেল অনুযায়ী। ধরেন আপনার লেভেল হচ্ছে ৮০০ রেটিং এর বা ৯০০ রেটিং এর। এই রেটিং বলতে বোঝায় প্রবলেমের একটা রেটিং থাকে, এটা ইজি নাকি হার্ড নাকি মিডিয়াম এই টাইপের। তো ধরেন আপনার লেভেল হচ্ছে ৮০০ রেটিং এর প্রবলেম সলভ করার, মানে আপনি ৮০০ রেটিং এর প্রবলেম সলভ করতে পারেন। তাহলে আপনার চুজ করতে হবে ৮০০ রেটিং বা ৯০০ রেটিং এবং ম্যাক্সিমাম ১০০০ রেটিং এর প্রবলেম। কিন্তু আপনি যদি চুজ করেন ২০০০ রেটিং এর প্রবলেম, ২৫০০ রেটিং এর প্রবলেম, তখন আপনি ডিপ্রেসড হয়ে যাবেন এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই প্রবলেমটা আপনার সলভ করতে পারার কথা না। ওকে, ওই প্রবলেমটা সলভ করার জন্য আপনার এর আগে আরো অনেক প্রবলেম সলভ করে আসতে হবে। তার মানে আমাদেরকে ফার্স্টে চুজ করতে হবে আমরা কোন ধরনের প্রবলেম সলভ করব আমাদের লেভেল অনুযায়ী। সেটা কিভাবে বোঝা যায়? সেটা বোঝা যায় আপনি বিভিন্ন ধরনের রেটিং এর প্রবলেম দেখবেন, যেই রেটিং এর প্রবলেম আপনি ইজিলি সলভ করতে পারতেছেন ওইটা আপনার লেভেল। আপনাকে ওই লেভেলের আশেপাশের ওর থেকে কম লেভেলের প্রবলেম সলভ করবে না। ধরেন আপনি ১২০০ লেভেলের প্রবলেম ইজিলি সলভ করতে পারেন, আপনার ৮০০ রেটিং এর প্রবলেম সলভ করার দরকার নেই। আপনি করবেন কি ১২০০ লেভেল, ১৩০০ লেভেল, ম্যাক্সিমাম ১৪০০ লেভেলের প্রবলেম। আপনি যদি এখন ৩০০০ লেভেলের প্রবলেম সলভ করতে যান এটা পারবেন না। তখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আমি পারতেছি না, কেন পারতেছি না, আপনার পারার কথাও না। ওকে, তারপর সেকেন্ড টিপস, হোয়েন টু গেট হেল্প। আমরা কখন একটা প্রবলেম যখন আমরা সলভ করতে পারি না কখন হেল্প নিব। হেল্প বলতে বোঝায় অনলাইনে হেল্প বা কোনো ব্লগের হেল্প বা কোনো ভিডিও বা কোনো কোড দেখা। ওকে, তো এই হেল্পটা অনেকভাবে নেওয়া যায়। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আগে নিজেকে ট্রাই করতে হবে। আমাকে কনফার্ম হইতে হবে যে আমি প্রবলেমটা বুঝছি। প্রবলেম না বুঝে হেল্প নিয়ে লাভ নেই। আমাকে কনফার্ম হইতে আমি প্রবলেমটা বুঝছি কিনা, যদি না বুঝি তার মানে ওই প্রবলেমটা আমার লেভেলের না, আমাকে এর আগের বা এর থেকে কম লেভেলের বা অন্য প্রবলেম সলভ করতে হবে। যদি প্রবলেমটা আমি বুঝি এবং ওইটা সলভ করার জন্য যে ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের প্রয়োজন ওইটা যদি আমি পারি, তারপরে যদি সলভ করতে না পারি, তাহলে ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে কিছু ব্লক করবেন ওই প্রবলেম রিলেটেড, যে এটা কিভাবে সলভ করা যেতে পারে। ওই ব্লক পড়ার পরে আপনি তখন ট্রাই করবেন ওকে যে এটা সলভ করতে পারেন কিনা। যদি তারপরে না পারেন তাহলে যদি কোনো টিউটোরিয়াল অ্যাভেলেবেল থাকে তাহলে ওই টিউটোরিয়ালটা দেখে তারপর আবার ট্রাই করবেন সলভ করতে পারেন কিনা। তারপর যদি না পারেন, এই যে না পারেন এটার জন্য একটা সময় আপনাকে দিতে হবে, সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো ২ থেকে ৩ ঘন্টা হয়ে যায়, কারো হয়তো বা ভিডিও দেখে বুঝতে সারাদিন চলে যায়, এটা কোনো সমস্যা না কত টাইম যাচ্ছে, বাট আপনাকে একটা সময় দিতে হবে। তো আপনি যখন ওই টিউটোরিয়াল দেখলেন তারপরেও পারতেছেন না, এরপর হচ্ছে আপনার কোড দেখতে হবে। কোড দেখার মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে জাস্ট কোড দেখে আপনি টাইপ করলে হবে না। আপনি কোডটা জাস্ট একবার দেখে যাবেন, দেখে বোঝা ট্রাই করবেন যে আপনি যেভাবে চিন্তা করতেছিলেন ওই কোডটাকে ওইভাবে চিন্তা করে করা হয়েছে কিনা। যদি হয়ে থাকে তারপর আপনার চিন্তা ঠিক আছে, আপনি হয়তো কোডটা করতে পারতেছিলেন না, তাহলে কোডটা একবার দেখে যাবেন। দেন ওই কোডটা আপনি কোথাও টাইপ করবেন না, আপনি নিজে থেকে পুরো কোডটা করবেন। ওকে, তাহলে আপনার লার্নিংটা হবে। আর যদি দেখেন ওখানে যে কোডটা আছে ওইটা আপনি কিছু বুঝতেছেন না, ওখানে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে সেটা বুঝতেছে না, তাহলে হয়তো আপনি চ্যাট জিপিটি বা গুগল থেকে হেল্প নিতে পারেন যে ওখানে স্পেসিফিক কি ইউজ করা হয়েছে, ওটি কোনো নতুন ডাটা স্ট্রাকচার বা কোনো নতুন অ্যালগোরিদম নাকি জাস্ট একটা সিম্পল টেকনিক। ওটা বুঝে নেবেন, ওই টেকনিকটা বা ওই অ্যালগোরিদম বা ডাটা স্ট্রাকচারটা শিখে নেবেন, তারপর ওই কোডটা আবার দেখবেন। দেন আপনি বুঝবেন যে ওই কোডটা আসলে করছে কিভাবে এই প্রবলেমটা সলভ করেছে। তারপর যখন আপনি পুরো প্রসেসটা বুঝে গেছেন এরপর আপনি নিজে কোড করতে পারবেন। ওকে, তারপর থার্ড টিপস, গেট আউট অফ ইউর কমফোর্ট জোন। কমফোর্ট জোন বলতে কি বোঝায়? ধরেন ছোটবেলায় আপনি যখন এবিসিডি শেখার মাত্র শুরু করছেন, এখনো শিখেন নাই, এর আগ পর্যন্ত আপনি একটা কমফোর্ট জোনে ছিলেন, তখন হয়তো আপনি খেলাধুলা করতেন, ছোট ছোট খেলনা ছিল আপনার, হাড়ি পাতিল বা পুতুল ছিল, ওইগুলো আপনি খেলা করতেন, ওইটা আপনার কমফোর্ট জোন ছিল। আপনি যখন এবিসিডি শেখা শুরু করছেন তখন আপনার এই জিনিসটা কঠিন লাগতেছিল, কিন্তু আপনি যদি না শিখতেন তাহলে আপনি কোনোদিন শিখতে পারতেন না। এবিসিডি যখন আপনি ভালো মতো শিখে গেছেন তখন ওই জিনিস আপনার কমফোর্ট জোন। যখন আপনাকে কেউ বলছে যে আপনাকে ওয়ার্ড শিখতে হবে, সেন্টেন্স শিখতে হবে, তারপর প্যারাগ্রাফ শিখতে হবে, তখন আপনার মনে হয়েছে যে জিনিসটা অনেক কঠিন। আসলে জিনিসটা কঠিন না, আপনি যখন ওই জিনিসটা শিখে ফেলবেন দেখবেন ওইটা আপনার ইজি হয়ে গেছে, ওইটা আপনার কমফোর্ট জোনে চলে আসে। তখন ওই কমফোর্ট জোন থেকে আপনার মন বা আপনার ব্রেন চাইবে না বের হইতে। আপনি যখন প্যারাগ্রাফ বা ধরেন সেন্টেন্স ওয়ার্ড এই জিনিসগুলো বুঝে গেছেন, তখন যখন এসে আসছে, লেটার আসছে, এই জিনিসগুলো লিখতে হবে, সিভি লিখতে হবে, ওকে, তখন আপনার মনে হচ্ছে না এই জিনিসগুলো তো আরো কঠিন, আমার গ্রামার শিখতে হচ্ছে আরো কঠিন জিনিস। কিন্তু আসলে কঠিন না, ওইটা জাস্ট আমার কমফোর্ট জোনের বাইরে। আমাকে কমফোর্ট জোনের বাইরে গিয়ে ওই জিনিসগুলো শিখতে হবে। ওই জিনিসগুলো যখন শিখে ফেলবেন তখন ওইটা আপনার একটা কমফোর্ট জোন আসবে, দেন আবার ওই কমফোর্ট জোনের বাইরে কিছু আপনার সামনে আসবে, ওইটা শিখতে হবে। যদি না শিখেন আপনি কমফোর্ট জোনেই সারা জীবন থেকে যাবেন। ধরেন আপনি এবিসিডি শিখার পর আর কিছুই করলেন না, সেন্টেন্স শিখলেন না, ওয়ার্ড শিখলেন না, তাহলে আপনি ইংলিশ আর কিছু করতে পারবেন না। আপনি জাস্ট এবিসিডি জানেন এবং আপনার ওই জ্ঞানের সীমাবদ্ধতা ওখানেই লিমিটেশন হয়ে গেছে। ওকে, তো প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এরকম আমাদের বিভিন্ন কমফোর্ট জোন থাকে। আমরা
কিছু একটা জিনিস শিখি, ওই জিনিস রিলেটেড কিছু আমরা প্রবলেম সলভ করি বা ওই রিলেটেড জিনিসপত্র শিখে একটা কমফোর্ট জোনে আসি। দেন যখন নতুন একটা টপিক বা নতুন কিছু আমাদের সামনে আসে, সাপোজ আমি হচ্ছে লিঙ্ক লিস্ট শিখছি, এখন আমার সামনে স্টেক কিউ আসছে, কিন্তু আমার দেখে অনেক কঠিন মনে হচ্ছে, না স্টেক কিউ অনেক কিছু, আমার মন চাচ্ছে না ওই কমফোর্ট জোনের বাইরে গিয়ে স্টেক কিউ শিখতাম, কিন্তু আমাকে ওই কমফোর্ট জোনের বাইরে যাইতে হবে। কমফোর্ট জোনে আটকে থাকা মানে আপনার জ্ঞানকে সীমাবদ্ধ করে ফেলা। আপনাকে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনি ওই জিনিসগুলো শিখবেন, দেখবেন আরো কিছু আসছে। তার মানে ওই জিনিসগুলো আর একটু কঠিন হতে পারে। কঠিন হওয়া মানে আপনাকে কমফোর্ট জোন থেকে বের হওয়া। যত বেশি আপনি লাইফে কমফোর্ট জোন থেকে বের হবেন, তত বেশি আপনি লার্নিং করতে পারবেন। এই জিনিসটা আমাদের রেগুলার করতে হয়। আমরা একটা জিনিস শিখি, ওই জিনিসটাকে আমাদের কমফোর্ট জোনে নিয়ে আসি, দেন কমফোর্ট জোন থেকে বের হয়ে যায়। কারণ আমি যদি কমফোর্ট জোনেই থাকি, আমার হয়তো বা আরাম লাগবে, আমার হয়তো বা ইজি লাগবে জিনিসগুলো করতে, কিন্তু আলটিমেটলি এটা আমার কোনো কি করবে না, সুফল এনে দিবে না। ওকে, 4 নাম্বার টিপস, ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্সি। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট একজন প্রবলেম সলভার বা প্রোগ্রামারদের লাইফে। কিভাবে? আপনি যদি ধরেন 1 সপ্তাহ রেগুলার প্রবলেম সলভ করলেন বা কিছু একটা শিখলেন, তারপর আপনি 2 মাস গ্যাপ দিলেন, তারপর আবার যখন আসবেন, আপনি যে 1 সপ্তাহ শিখছিলেন ওই 1 সপ্তাহ আপনার মনে থাকবে না, আপনাকে আবার 1 সপ্তাহ যেগুলো শিখতে হবে। দেন আপনি যদি আবার গ্যাপ দেন যে না আমি তো 1 সপ্তাহ করছি, আমার রিভিশন দিতে দিতে টাইম চলে গেছে, আর কি শিখবো, আপনি আবার গ্যাপ দিলেন, আপনি ওই জিনিসটা আবার ভুলে যাবেন। প্রোগ্রামারদের বা প্রবলেম সলভারদের লাইফে গ্যাপ কখনো দেওয়া যাবে না। আপনাকে রেগুলারলি প্রবলেম সলভ করতে হবে, এবং আপনাদেরকে একটা পার্সোনাল টার্গেট নিতে হবে যে আমি রেগুলার মিনিমাম 2টা বা 3টা বা আপনার পসিবিলিটি যদি বেশি হয় 5টা বা 10টা আপনি প্রবলেম সলভ করবেন। এটা যত দুনিয়া উল্টাই যাক আপনি করবেন। দেন আপনি টার্গেট নিতে পারেন যে আমি একটা হলে সলভ করবো, বা সলভ করতে না পারলে আমি অন্তত কোশ্চেন পড়বো। সাপোজ আজকে অনেক এমার্জেন্সি একটা ইস্যু, আমি আজকে টাইম দিতে পারতেছি না, আপনার টার্গেটটা যেন ফিল হবে। সেটা কি? আমি অন্তত একটা প্রশ্ন পড়বো, সলভ করতে না পারি আমি অথবা কালকে সলভ করবো, বাট প্রশ্নটা না পড়ে আমি আজকে দিনটা শেষ করবো না। এতে কি হবে? এতে আপনার যে পার্সোনাল টার্গেট এটা যত গ্রো হবে, আপনার ব্রেইন তত এটাকে কন্টিনিউ করতে চাইবে। ধরেন আপনি লাগাতার 2 মাস ধরে এই জিনিসটা কন্টিনিউ করছেন, যখন আরেকদিন আসবে আপনার মন চাইবে যে না আজকে করবো না, কিন্তু আপনার ব্রেইন বলবে যে 2 মাস ধরে করছে, আজকে যদি এটা ব্রেক করি তাহলে আমার এই 2 মাসের যে কন্টিনিউয়াস কনসিস্টেন্সি এটা ব্রেক হয়ে যাবে, এবং আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। এই জন্য আপনার ব্রেইনই বলবে না আজকে অন্তত কোশ্চেনটা পড়ি, তাহলে আমার কনসিস্টেন্সিটা বজায় থাকবে। ওকে, তো এই 4টা টিপস যদি ফলো করো, আশা করি তুমি অনেক ভালো একজন প্রবলেম সলভার হয়ে যেতে পারবা।